আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলে। নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতা উপলক্ষে একটা বার্তা দিয়েছে। সেই বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর অর্থ হলো ভারত তার অবস্থান পাল্টে ফেলেছে। ভারত বুঝতে পারছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাশ বহন করা তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এটা দিনকে দিন এত ভারী হচ্ছে যে একদিকে হাসিনার লাশ আর একদিকে আওয়ামী লীগের লাশ, এই দুই লাশ নিয়ে চলা তার পক্ষে আসলে সম্ভব না। ভারত কি বসে থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য? না, ভারত এত বোকার দেশ না, এবং ভারত অত্যন্ত কৌশলী দেশ। সে দেখেন, মানে এত ইসলাম বিরোধী একটা দেশ ভারত, যার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ইসরায়েল, সেই দেশ আবার আফগানিস্তানের সাথে মিত্রতা করে। তাহলে বুঝতে পারছেন কেন মিত্রতা করছে। এখন ভারত সরাসরি আর যুদ্ধ করবে না পাকিস্তানের ব্যাপারে। দেখেন, এই লাস্ট যে দিল্লিতে যে আঘাত হলো, আগে কিছু ঘটলেই পাকিস্তানের দিকে মানে আঙ্গুল দিত। পেহেলগামের ঘটনায় তো রীতিমতো যুদ্ধ বাধা, কিন্তু দিল্লিতে এত বড় বিস্ফোরণের পরও ভারত চুপ। এখন ভারত কৌশলে আফগানিস্তানকে হাত করে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানকে খোঁজাচ্ছে, আর পাকিস্তানও বোকার মতন সেই ফাঁদে পা দিছে। যাক, সেটা অন্য আলোচনা, ওই আলোচনা আরেকদিন করব। কিন্তু দেখেন, ভারত হয়তো সুযোগ খুঁজতেছিল যে কেমনে ভারত বা মানে বিএনপির কাছাকাছি আসা যাবে। ইতিমধ্যে তারা নানা ফ্রন্টে বিএনপির সঙ্গে আলাপ আলোচনা শুরু করছে যে তারা বাংলাদেশের সম্পর্ক চায়, নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক চায়, এবং যেই মানে একটা কূটনীতি যে এক সম্পর্ক যে তলানিতে গেছে সেটা একটা উষ্ণতার দিকে নিয়ে আসতে চায়। তো সেই হিসাবে তার দুইটা অপশন, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। ঘটনাক্রমে ভারত দুই ফ্রন্টেই কিন্তু আগায় গেছে। জামাতকে এত সাধু মনে করেন না যে জামাত একেবারে মানে ভারত সহ্য করতে পারে না বা ভারত সহ্য করতে পারে না জামাতকে, তা না। কিন্তু এই দুইটার মধ্যে বিএনপি, কারণ বিএনপি লিবারেল একটা ডেমোক্রেটিক পার্টি, যার ওই ধর্মীয় উন্মাদনা নেই। আর জামাতের উন্মাদনা না থাকলেও জামাতকে ঘিরে একটা ধর্মীয় উন্মাদনা যদি তৈরি হয়, জামাত সেটাকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ জামাতও ওই মতাদর্শে বিশ্বাসী। তো এখন বাংলাদেশের জন্য, ভারতের জন্য, পশ্চিমা দুনিয়ার জন্য নির্ভরযোগ্য জায়গা হচ্ছে বিএনপি। সেই বিএনপির সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় সেটার একটা সুযোগ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা। বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সাথে সাথেই কিন্তু বাংলাদেশের চীনার পাকিস্তানের দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল, এবং 5 জনের মেডিকেল টিম চলে আসলো গতকাল। শাহবাজ শরীফ দূর থেকে তার সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ করলো। ভারত সবাইকে টেক্কা দিয়ে আগায় আসলো, বললো যে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। চিন্তা করা যায় যে ভারত গত 15 বছর একটু যদি মুখ খুলতো, আওয়ামী লীগকে যদি বলতো যে না, বিএনপির সাথে এরকম করো না, বিএনপিকে সাথে নিয়ে নির্বাচনটা করো, পশ্চিমারা তো বারবার মাথা কুটলো। এমনকি মনে আছে, আমি ঠিক এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ভারতকে রাজি করানোর জন্য ভারতে চলে গেল, ভারত তখন রেসপন্স করলো না। আমি বলছি 2014 নির্বাচনের সময়, মনে আছে, ওই সময় মার্কিন রাষ্ট্রদূত কিন্তু ইন্ডিয়াতেও চলে গেল। সুজাতা সিং এসে
এরশাদকে রাজি করালো যাতে এই ভোটারবিহীন নির্বাচনে যাতে জাতীয় পার্টি অংশ নেয়। জাতীয় পার্টি তো অংশ নেয়নি শেষ পর্যন্ত, কিন্তু নানান মানে ছলা কলা করে জাতীয় পার্টিকে অংশগ্রহণ দেখালো এবং তাকে আবার বিরোধী দলের নেতা বললো। আর জাতীয় পার্টির তো একটা চরিত্রহীন দল, তারাও রাজি হয়ে গেল। যাই হোক, সেটা অনেক লম্বা সময়। তো এরপর থেকে ভারতের যে নীতিটা সেটা খুব ন্যাক্কারজনক, যে তারা অন্ধের মতন করে তার নিরাপত্তা এবং বাণিজ্যিক ব্যবসায়িক এই সমস্ত স্বার্থের কথা বলে সে অন্ধভাবে হাসিনা যা যা চাইলো তাই তাই করলো, আর ভারত যা যা বললো তাই তাই করলো, যার কারণে জামাতের শীর্ষ নেতারা ফাঁসি কাস্টে ঝুললো। তখনও ভারত একটু বলতো যে না, তোমার এত অ্যাগ্রেসিভ পলিসিটা ঠিক না, এটা বিপদ হবে, এটা তুমি কিন্তু একদম ঝাড়ে বংশে শেষ হবা। শেষ পর্যন্ত কিন্তু তাই হলো। ভারত কিন্তু রক্ষা করতে পারেনি আওয়ামী লীগকে। কিন্তু ভারত যদি ওই সময় একটু পরামর্শ দিয়ে তাকে একটা মানে মিডল পজিশনে রাখতো, তাহলে আজকে আওয়ামী লীগের এরকম সর্বনাশ হয় না, ভারতেরও এমন সর্বনাশ হয় না। আজকে একসঙ্গে দুইটারই কিন্তু সর্বনাশ ঘটে গেল। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাষ্ট্র সরকার থেকে আওয়ামী লীগ যেমন বিচ্ছিন্ন হয়ে গেল, ভারতও বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ভারত গত 1 বছর নানাভাবে চেষ্টা করছে যে সম্পর্ক স্থাপনের জন্য, এবং ইতিমধ্যে পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করেছেন। শেখ হাসিনা কিন্তু চুপ হয়ে গেছে। আবার আসাদুজ্জামান কামালকে কিন্তু বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তাদের একটা নীতিগত অবস্থান স্পষ্ট। কিছু শর্ত, কিছু দেনা পাওনা এর হিসাব নিকাশ কিন্তু হয়ে গেছে। নেই অজিত দোভালের সাথে আলোচনার তো হয়েছেই। কাতারের কথাটা অফিসিয়ালি স্বীকৃত না, কিন্তু কেউ কেউ বলছে দোহাতেও আলোচনা হয়েছে, সেখানে আমেরিকান এবং ভারতীয় কর্মকর্তারা নাকি উপস্থিত ছিল। নাকি বললাম, কিন্তু আবার মনে করেন আমি গুজব ছড়াচ্ছি। মানে ধরেন, আপনি রাজনীতির ভেতরের যা যা চলছে, কূটনীতি সব আপনি জানবেন না, কয়েকটা পয়েন্ট জানবেন, বাকিগুলো ওটার ভিত্তিতে আপনি বিশ্লেষণ করবেন। এই কারণে যে আপনি কি মনে করেন হুট করে নরেন্দ্র মোদী এত বিরূপ বাংলাদেশের ব্যাপারে, মানে এইরকম সহযোগিতার আশ্বাস দিল, এটা এমনি এমনি হলো? এটা একটা অগ্রগতি ঘটল। কারণ নরেন্দ্র মোদী জানে যে নির্বাচন হলে পরবর্তী সরকার কারা হবে, ফলে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। এবং দেখেন, বিএনপিও কিন্তু ভুল করেনি, বিএনপি কিন্তু ধন্যবাদ জানিয়েছে নরেন্দ্র মোদী যে মানে সহমর্মিতা প্রকাশ করেছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছে। পাকিস্তান জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। চীনের প্রতি ধন্যবাদ জানিয়েছে। বিএনপি এখন অত্যন্ত ভারসাম্যমূলক একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে ভূমিকায় কিন্তু চলে গেছে বিএনপি ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই। এটা বাংলাদেশের মানুষ, গণতান্ত্রিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্ব কিন্তু অনুভব করতে শুরু করেছে। সেই কারণে এখন ভারত মরিয়া বিএনপির সাথে সম্পর্ক স্থাপনের জন্য, তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটল। ফলে এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা, তার সংকটাপন্ন অবস্থার একটা সুযোগে কিন্তু ভারতও ইন করলো বাংলাদেশে এবং বিএনপির ভেতরে। কারণ অতি শীঘ্রই হবে নির্বাচন, যে নির্বাচনে ভারত বলছে যে একটা অংশ চাই, এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে রিভাইভ করতে হয় বা পুনর্জীবিত করতে হয়, তাহলে কিন্তু ভারতকেই চেষ্টা করতে হবে যে বিএনপির সাথে বা বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করে আস্তে আস্তে আওয়ামী লীগকে মানে নতুন আওয়ামী লীগ, মানে শেখ হাসিনার নেতৃত্বে না, নতুন আওয়ামী লীগ ইন করানো। তাহলে ভারত একটু কমফোর্টেবল থাকবে যে ভারতের বন্ধু
ওই নতুন যে নবগঠিত আওয়ামী লীগ সেটাও হবে। হয়তো সেরকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। রাজনীতির নেপথ্যে কিন্তু অনেক খেলাধুলা গত 1-2 সপ্তাহ ধরে চলছে। খেয়াল রাখবেন, অনেক প্রতিফলন ঘটছে, তার ভিত্তিতে কিন্তু আপনি বিশ্লেষণ করতে পারবেন যে কেন এই ঘটনাগুলো ঘটছে। কারণ চলছে, খুব দ্রুত গতি চলছে, প্রতি মুহূর্তে চলতেছে। কারণ বাংলাদেশের একটা ট্রানজিশনাল পিরিয়ড এখন বলা যায়, একটা ধাপ থেকে আর একটা ধাপে উত্তরণ ঘটবে। সেই উত্তরণে সব পক্ষই চাইছে যে বাংলাদেশকে, নতুন সরকারকে কাছে নেয়ার জন্য তার একটা কম্পিটিশনও চলছে। সেই কারণেই দেখবেন যে সবাই এখন অ্যাক্টিভ। হয়তো আমরা আরো কিছু পরিবর্তন, আরো যেমনটা পিছিয়ে গিয়েছিল বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করার মধ্যে দিয়ে কিন্তু তারা চলে আসে। কিন্তু তাদের এই অবস্থাটা দুর্ভাগ্য যে তারা অনেক আগেই কিন্তু তারা এটা করতে পারতো।